আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেট আজকেও কিন্তু কিছুটা ডাম্প করেছিল, বিশেষ করে অল্টস কয়েনগুলো। তারপরে অবশ্য ইমিডিয়েট কিন্তু রিকভার চলে আসে। অ্যান্ড যদি আমরা বিটকয়েনের মান্থলি রিটার্নে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আগস্ট মাসটা মোটামুটি নেগেটিভভাবে শেষ হয়েছে এবং পরপর কয়েকটা বছর কিন্তু বিটকয়েন আগস্ট মাসে নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। অ্যান্ড ইথিরিয়ামের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আগস্ট মাসটা আমাদের 18% এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে ইথিরিয়াম অ্যাজ এ পজিটিভ রিটার্ন। তো আজকের ভিডিওতে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব মার্কেট কি আরো ডাম্প করতে পারে, এবং কোন পজিশনগুলোতে থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড আপনাদের জন্য কি অপরচুনিটি নাকি অলস কয়েনগুলোর জন্য কিছুটা আসলে ট্র্যাপ। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছুটা শেখার চেষ্টা করবেন। আবার বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো টেলিগ্রাম চ্যানেলে খুব একটা বেশি নিউজ নেই, দ্যাটস ওয়াই আমি মার্কেটকে ইমপ্যাক্ট ফেলার মতো নিউজ আসলে বর্তমানে নেই, দ্যাটস ওয়াই আমি কিন্তু শেয়ার করছি না। তো আপনারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট প্লাস মার্কেটের আসলে ফান্ডামেন্টাল নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। অ্যান্ড এখন প্রশ্ন আপনাদের আসতে পারে যে ভাই, বিটকয়েন কি আরো ডাম্প করতে পারে? তো এজ এ মার্কেটে কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়ালি আসলে বটম কোনটা বিটকয়েনের। তো মার্কেটে আমাদের একটু নজর রাখতে হবে ভাই, ঠিক আছে? তো আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দুটো ভাবে দিতে পারবো। তো এইখানে আমরা এনালাইসিস করব। মূলত করব আমরা এনালাইসিস। সো বিটকয়েনের মান্থলি রিটার্নে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আগস্ট মাসটা নেগেটিভ গিয়েছে, অ্যান্ড সেপ্টেম্বর মাসের মাত্র একদিনের ক্যান্ডেলও কিন্তু এখন পর্যন্ত ক্লোজ হয়নি। প্লাস 0.46% এর মতো কিন্তু পজিটিভ দেখাচ্ছে। এটা কিন্তু এই পুরো আসলে আমাদের আরো দেখতে হবে যে আমাদের সেপ্টেম্বর মাসটা খুব একটা বেশি পজিটিভ আসলে বিটকয়েনের ক্ষেত্রে যায় না, যেটা 2021 এও আপনারা দেখতে পাচ্ছেন -7% এর মতো সেপ্টেম্বর মাসে রিটার্ন জেনারেট করছে, নেগেটিভ রিটার্ন জেনারেট করছে। অ্যান্ড 2017 সালেও কিন্তু যে বুল মার্কেটটা ছিল, তখনও কিন্তু -7% এর মতো 7.44% এর মতো মাইনাস রিটার্ন জেনারেট করেছে। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড যদি আমরা আসলে অন্যভাবেও দেখব, অক্টোবর মাসটা আসলে অক্টোবর বলা হয়। প্রতিনিয়ত কিন্তু অনেক বছর আপনার মাত্র দেখতে পাচ্ছেন মোটামুটি ২ টা বছর মাত্র নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তাছাড়া মেক্সিমাম টাইমই কিন্তু অক্টোবর মাসটা আমাদের জন্য পজিটিভ গিয়েছে। তো এখন আপনাদের প্রশ্ন হলো গিয়ে, আমরা কি সুযোগ নাকি ট্র্যাপ? আসলে অক্টোবরে যে মার্কেট আমাদের পাম্প করার সমূহ সম্ভাবনা রয়েছে, যে আমাদের বিভিন্ন টেকনিক্যাল, ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের নিউজ থেকে কিন্তু অ্যানালাইসিস থেকে আমরা আসলে এই জিনিসটা কিন্তু রিয়ালাইজ করতে পারছি। তো সেপ্টেম্বরের ১ম ১৫ টা দিন আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং সেপ্টেম্বরের ১ম ১৫ টা দিন আমাদের জন্য হয়তোবা বিভিন্ন ধরনের সুযোগ, মার্কেট বিভিন্নভাবে ম্যানিপুলেট করে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড টেকনিক্যাল চার্টেও যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন উপরের থেকে লিকুইডিটি ক্লিন করে এটা উইকলি টাইম ফ্রেমে ক্লিন করে কিন্তু বিটিসি ইমিডিয়েট নিচের দিকে চলে আসা আরম্ভ করেছে। অ্যান্ড আমরা একটু মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে সো মান্থলি টাইম ফ্রেমে যদি যান, সেক্ষেত্রে আমাদের আসলে এই মাসের নিচে এটা ক্লোজিং হয়েছিল এই জায়গাটাতে। মার্কেট কিছুটা নিচে এসে এই আসলে ক্যান্ডেলের নিচে যে আমাদের গতকাল যে ক্যান্ডেলটা ক্লোজ হলো, তার আসলে উইকের নিচে যে লিকুইডিটি গুলো ছিল, সেগুলো হালকা গ্র্যাব করে কিন্তু মার্কেট ইমিডিয়েট কিছুটা রিকভার করার চেষ্টা করেছে। অ্যান্ড আমাদের জন্য ইম্পোর্টেন্ট লেভেল কিন্তু অলরেডি মার্ক করা রয়েছে। বেশ কিছু ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন আমাদের $1,05,377 আমাদের বিটকয়েনের জন্য একটা ইম্পোর্টেন্ট লেভেল। নিচ থেকে যদি মান্থলি একটা উইক দেয়, সেক্ষেত্রে আরেকটা মান্থলি ক্যান্ডেল কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? সো আপনি যদি দেখেন আমাদের যে মান্থলি ক্যান্ডেলটা রয়েছে, সেই মান্থলি ক্যান্ডেলের উপর থেকে কিন্তু মোটামুটি লিকুইডিটি সুইপ করেছে। অ্যান্ড আমাদের এই মাসের ওই সেম মান্থলি ক্যান্ডেলটার কিন্তু নিচে কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে। তো আমি এক্সপেক্ট করব যদি আমাদের বিটকয়েন $1,05,000 এর কাছাকাছি আসে, এখান থেকে একটা উইক দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো আপাতত যদি আপনি শর্টার টাইম ফ্রেমে আরো কিছুটা যাওয়ার চেষ্টা করেন,
সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট এখন পর্যন্ত বেয়ারিশ স্ট্রাকচারে রয়েছে, বেয়ারিশ স্ট্রাকচার মার্কেটে রয়েছে। অ্যান্ড যেহেতু বেয়ারিশ স্ট্রাকচার রয়েছে এখন পর্যন্ত ছোটখাটো যে পাম্পগুলো হচ্ছে এগুলো বেয়ারিশ পুলব্যাক। এখানে ডেইলিতে বিশাল এক ইমব্যালেন্স সহকারে কিন্তু আসলে ক্যান্ডেলটা পড়েছে। অ্যান্ড আরো শর্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের এটা একটা ট্রেন্ড লাইন। যদিও আমি ট্রেন্ড লাইন দিয়ে ট্রেড করি না। এটা জাস্ট আপনাদের সাইকোলজির জন্য কিন্তু শুধু আপনারা না অনেকেই রয়েছেন ট্রেন্ড লাইন দিয়ে কিন্তু ট্রেডিং করে। সুতরাং এখানে কিন্তু আসলে মার্কেট কিছুটা রিঅ্যাক্ট যে করবে এটা স্বাভাবিক অত্যন্ত বিষয়। ট্রেন্ড লাইনের উপরে নিচে কিন্তু লিকুইডিটি থাকে। অ্যান্ড যদি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করি বিটকয়েনকে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করছে। তো এগুলো বেয়ারিশ পুলব্যাক নিয়ে কিন্তু এগেইন আমাদের এই ইম্পোর্টেন্ট জোন থেকে আমাদের দেখতে হবে স্ট্রাকচারটা কি শিফট দেয় কিনা। যদি স্ট্রাকচার শিফট দেয় আমাদের ইম্পোর্টেন্ট জোনে আসলে সেই ক্ষেত্রে আমাদের জন্য কিছুটা অপরচুনিটি বয়ে আনবে। অ্যান্ড অলসো কিন্তু আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট জোন নিচের দিকে রয়েছে। এটা থাকবে $৯৯,৫৬৭ অর্থাৎ $১,০০,০০০ যে সাইকোলজিক্যাল আপনাদের যে সাপোর্টটা রয়েছে তার নিচে কিন্তু লিকুইডিটি থাকবে। সাইকোলজিক্যাল সাপোর্টের নিচে। তো উইক মারলে সেটা আমাদের $৯৯,৫৬৭ কিন্তু টাচ করতে পারে। তো সো ২ টা আমাদের ইম্পোর্টেন্ট জোন। অ্যান্ড মার্কেট কিন্তু স্টিল বেয়ারিশ। মার্কেট একদম কিছুই হয়নি। একটু পরেই সম্ভবত আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হবে। অলরেডি ওপেন হয়ে গিয়েছে। যদি আপনাদের শর্টার টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করি, অলরেডি কিন্তু আমাদের স্টক মার্কেট ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড কিছুটা কিন্তু পুশ আসার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত ভাই আমাদের স্ট্রাকচার আসলেই বেয়ারিশ রয়েছে অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের যেহেতু এই আগস্ট মাসে সেপ্টেম্বর মাসটা কিছুটা নেগেটিভ যায় আমরা প্রতি বছরই কিন্তু দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব ১ম ১৫ দিনে হয়তোবা আমরা কিছুটা আসলে অপরচুনিটি মার্কেটে পেতে পারি অ্যাজ এ অলস কয়েন গুলোতে এন্ট্রি করার জন্য। ঠিক আছে? এটা গেল আমাদের অলস কয়েনের এনালাইসিস। অ্যান্ড যদি বলেন যে ভাই অলস কয়েনের সুযোগ কবে নাগাদ আমরা পেতে পারি? দেখুন এখন যেই ফেজটাতে আমরা রয়েছি, প্রথমত আমরা আসলে ১ উইকের টাইম ফ্রেমে যাবো। ১ উইকের টাইম ফ্রেমে আমরা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, সেক্ষেত্রে লঙ্গার টাইম ফ্রেমের বায়াস, ডাইরেকশন আমরা বুঝতে পারবো একদম বুলিশ রয়েছে স্ট্রাকচার। এখন পর্যন্ত বুলিশ রয়েছে। তো লঙ্গার টাইম ফ্রেমে যেহেতু বায়াসটা বুলিশ রয়েছে অ্যান্ড নিচের দিকে আমরা আরো কিছুটা ইম্পোর্টেন্ট জোন মার্ক করার চেষ্টা করব। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন টোটাল ৩ সমস্ত অলস কয়েনগুলোর মার্কেট ক্যাপ এটা কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখানে একটা ইমব্যালেন্স রয়েছে অ্যান্ড ইমব্যালেন্সটা কিন্তু এখন পর্যন্ত টাচ করেনি। অ্যান্ড আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে আমাদের ইমব্যালেন্সের 50% যদি আপনারা চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোনে এসে দাঁড়ায়। অ্যান্ড এখন পর্যন্ত কিন্তু ডেইলি টাইম ফ্রেমে ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারেনি। জাস্ট একটা উইক মেরে লিকুইডিটি সুইপ করে নিচের দিকে অনেক দিন ধরে কিন্তু এখন সাইডওয়েজ। ঠিক আছে? এখন অনেক দিন ধরে সাইডওয়েজ একটা পীড়াদায়ক অবস্থায় অলস কয়েনগুলো কিন্তু রয়েছে। তো এখন আমি এক্সপেক্ট করব এখান থেকে হয়তোবা এই জোন থেকে কিছুটা আসলে হালকা পাতলা বেয়ারিশ পুলব্যাক পেতে পারে। এটা কিন্তু সুইং ট্রেডের জন্য। ঠিক আছে? এটা কোনোভাবেই ওই যে ইন্টারডে ট্রেডিং এর জন্য না। ইন্টারডে ট্রেডিং এর জন্য আপনাদের আরো শর্টার টাইম ফ্রেমে যেতে হবে। তো এখান থেকে কিছুটা পুলব্যাক পেতে পারে উপরের দিকে। অ্যান্ড যদি কোনোভাবে আমাদের এই জোনগুলোতে এগেইন কিন্তু ভিজিট করে, আমরা কিন্তু ভালো রকমের অপরচুনিটি কিন্তু পাবো দেন স্ট্রাকচার শিফটিং দিলে। আমাদের পরবর্তী টার্গেট আমাদের অল টাইম হাই এর উপরে থাকবে যেটা আমাদের অ্যা টোটাল 3 তে, ঠিক আছে? টোটাল 3 তে যেটা আমাদের আসলে সবচাইতে বেশি মার্কেট ক্যাপ অর্জন করেছিল, তার চাইতেও কিন্তু উপরে আমাদের টার্গেট থাকবে আরেকটা আসলে আ ইস্ট আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে? একদম সিম্পল। এখন শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস যেটা ২-১ দিন আপনি মিলাতে পারবেন এটা ছিল লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে আপনি যদি দেখেন এই জোনটার ভিতরে কিন্তু সাইডওয়েজ রয়েছে। এই জোনটার ভিতরে সাইডওয়েজ রয়েছে। তো এটা ব্রেকডাউন দিলে অনেকে কিন্তু লিকুইডেট হয়ে যাবে। অনেকেই কিন্তু তারপরেও ভাই আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে অলস কয়েন গুলো কিন্তু স্ট্রং। এখন আপনারা দেখতে পারবেন যে কিছুটা নিচে আসলে কিন্তু ইমিডিয়েট আবার রিকভার করে ফেলবে। কিছুটা নিচে আসলে ইমিডিয়েট আবার রিকভার করে ফেলবে। অলস কয়েন গুলো স্ট্রং রয়েছে। অ্যান্ড ফেজ 3 তে আমরা হয়তোবা ইথেরিয়ামও আপাতত কিছুটা কারেকশন প্রয়োজন। ঠিক আছে? আপাতত অ্যান্ড ফেজ 3 তে আমাদের এই সমস্ত কয়েনগুলো কিন্তু স্ট্রং রয়েছে ভাই। ইথেরিয়াম আমাদের এখন পর্যন্ত আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে যে জোনটা মার্ক করা ছিল সেইটা কিন্তু এখন পর্যন্ত টাচ করেনি। অ্যান্ড নিচের দিকে তো আমাদের আসলে ডিসকাউন্ট জোনগুলো রয়েছে। ডিসকাউন্ট জোনে ভালো রকমের অর্ডার থাকার চেষ্টা করে। অ্যান্ড মার্কেটের আপডেটে যদি আসি সেক্ষেত্রে লিকুইডেশন হিট ম্যাপে আপনারা ২৪ ঘন্টায় দেখতে পারবেন। নিচে রয়েছে কিছুটা উপরের দিকেও রয়েছে। উপরেরটা যদি প্রথমত নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আবার আমরা ডেইলিতে নিচের দিকে লিকুইডিটি গুলো নেওয়ার সম্ভাবনা থাকবে। অ্যান্ড যদি আপনি
2 উইকস এর কথা চিন্তা করেন সেক্ষেত্রে আরো বেশিটা লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডিটি গুলো কোথায় রয়েছে সেইটা কিন্তু আপনারা বুঝতে পারিবেন। অ্যান্ড লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডিটি উপরের দিকে রয়েছে। এখন আমি এক্সপেক্ট করব হালকা পাতলা নিচে এসে আমাদের যে অপরচুনিটি এই ১০-১৫ দিনে যেটা দেওয়ার সেটা দিয়ে দেন আমরা কিন্তু আসলে সুযোগ খুঁজবো। ভাই অ্যাকচুয়ালি বটম কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনারা অলরেডি জানেন একটা পার্ট কিন্তু আমার অলরেডি ইনভেস্টের জন্য কিন্তু আ আসলে আ রাখা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এজ এ শর্টার টাইম ফ্রেমের ইনভেস্টের জন্য। আগেরগুলো তোর পরে রয়েছেই। শর্টার টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট কিন্তু আমি অলরেডি করেছি বিকজ আমি জানি আমি এখন কখনোই শুধু আমি না কেউ বটমটা ধরতে পারবে না। সুতরাং আমি এখন ওয়েট করব। নিচের দিকে আসলে দেন কিন্তু আমি ডিসিএ করার চেষ্টা করব। একদম পরিষ্কার। ঠিক আছে? অ্যান্ড লিকুইডিটি গুলো উপরে রয়েছে। এই লিকুইডিটি গুলো ক্লিন করতে লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডিটি গুলো রয়েছে উপরে। এগুলো ক্লিন করতে যখন উপরে যাবে দেন কিন্তু আমাদের হয়তোবা অলস কয়েন গুলো ভালো রকমের পাম্প আসবে। ঠিক আছে? পাম্প আসার চেষ্টা করবে। অ্যান্ড যদি দেখেন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স স্টিল ফিয়ার। ঠিক আছে? মার্কেটে কিন্তু ভলিউম আসা অলরেডি আরম্ভ করেছে। অ্যান্ড একটু পরেই স্টক মার্কেট ওপেন হবে তখন কিন্তু আমাদের ভলিউম আরো আসার চেষ্টা করবে। ঠিক আছে? এখন কমেন্ট পড়ব অল্প কিছু অ্যান্ড আপনার অলস কয়েন গুলোতে দেখতে পাচ্ছেন আ মোটামুটি আ ওয়ার্ল্ড লাইবার্টি ফাইন্যান্সের যে অলস কয়েনটা এসেছে সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো আপনারা এখন ঝাঁপিয়ে পড়বেন না। কয়েনের এটা ইউজ কেস রয়েছে। আগের মতো ট্রাম্প, মেলানিয়া যেসব কয়েন ছিল ওগুলো ছিল মিম কয়েন। বাট WLFI এর কিন্তু ইউজ কেস রয়েছে ডিফাই হিসেবে কাজ করবে। কিন্তু ভাই আরেকটা সমস্যা রয়েছে এই কয়েনটার। এই কয়েনটার সাপ্লাই কিন্তু প্রচুর ভাই 100 বিলিয়ন সম্ভবত এর সাপ্লাই রয়েছে। সেক্ষেত্রে আপনারা কিছুটা ঠিক আছে? একদম মার্কেট ক্যাপও কিন্তু হাই মার্কেট ক্যাপ রয়েছে। আপনারা এখনই একদম আসলে ঝাঁপিয়ে পড়া আসলে বোকামি, ঠিক আছে? মার্কেট এটা আপাতত কারেকশন নিক, মোটামুটি হেলথি একটা কারেকশন নিক যেহেতু নতুন কয়েন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি দেখতে পারবেন। বাট আপনি যদি এখানে দেখেন অলরেডি 100 বিলিয়ন মার্কেট ক্যাপ তার ভিতরে 24.66 বিলিয়ন কিন্তু সার্কুলেটিং এ চলে এসেছে। বাইন্যান্স সহ সমস্ত এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়ে গিয়েছে। যখনই অলস কয়েনের জন্য একটা ভালো সময় মোটামুটি আসা আরম্ভ করে তখনই তারা কিন্তু কয়েন লঞ্চ করে দেয়। এটা কিন্তু আপনার বুঝতে হবে। ঠিক আছে? তো একটু সাবধানে থাকবেন। এখন কমেন্ট পড়বো অল্প কিছু। তো আপনাদের কমেন্টে যদি আসি সেক্ষেত্রে ভাই হিডাল কয়েন নিয়ে আসলে ভিডিও লং হয়ে গেছে। আজকে আসলেই ভিডিও বেশি একটা লং করব না আমি। আসলেই সত্য কথা বেশি একটা লং করব না। বাট অল্প কিছু টেকনিক্যালেও যাব না আপনাদের কমেন্টগুলোর জাস্ট সামান্য কিছুটা এনালাইসিস করব। হিডাল আসলে সুই ইকোসিস্টেমের একটা লিকুইডিটি স্টেকিং প্ল্যাটফর্ম। তো আসলে এর প্রাইস প্রেডিকশন হবে না কারণ মার্কেট ক্যাপ কম। এটা সুই এর উপর ডিপেন্ড করবে আর অ্যাডপশন এর উপর ডিপেন্ড করবে আসলে সুই কেমন অ্যাডপশন করছে। যদি সুই ভালো করে সেক্ষেত্রে আসলে সুইয়ের আন্ডারে যে লিকুইডিটি স্টেকিং প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোও কিন্তু ভালো করার চেষ্টা করবে। যদি আসলে টেকনিক্যালি আমি আসার খুব একটা ইচ্ছে ছিল না। তারপরও আপনি যদি দেখেন নতুন কয়েন ভাই, নতুন কয়েন আসলেই নতুন কয়েন। যদি একটু লক্ষ্য করেন যে একটা পুল ব্যাক দিয়েছিল হেডাল কয়েনটা তার মোটামুটি এই যে একটা পুল ব্যাক দিয়েছিল উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে যে একটা এক্সটেনশন মুভ দিয়েছে তার মোটামুটি যদি দেখেন একদম 382 থেকে পড়ে গিয়েছে। এগুলো একটু লক্ষ্য রাখবেন ভাই। এটা আসলে অনেক সুন্দর কাজ করে। আর নেক্সট যদি একটু চিন্তা করেন আপাতত কি টার্গেট? আপাতত অনেকদিন ধরে সাইডওয়েজ রয়েছে, রাইট? অনেকদিন ধরে যেহেতু সাইডওয়েজ রয়েছে মাঝে উইক উপরের দিকে তাই বাট স্টিল স্ট্রাকচার কিন্তু আপনি যদি চিন্তা করেন সেক্ষেত্রে বেয়ারিশ রয়েছে, ঠিক আছে? বেয়ারিশ রয়েছে। তো এই জোনগুলো একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এই জোনগুলো লক্ষ্য রাখবেন ডেইলি লিকুইডিটির নিচে থাকবে। যদি নিচ থেকে একটু লিকুইডিটি নিতে পারে সেক্ষেত্রে হয়তোবা শর্টার টাইম ফ্রেমের জন্য আপনার অপরচুনিটি এগিয়ে আসতে পারে। এ ভাই এই কয়েনটা ভালো না ভাই। এটা কি PCX এর মার্কেট ক্যাপ $476,000 এগুলো কি ভাই? এটা একটু ভালো না ভাই। ভালো লাগে না আমার কাছে। আপনার নিজে এনালাইসিস করবেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড এখানে ইথারফি সম্ভবত ইথেরিয়ামের রিস্টেকিং প্রোটোকল, ঠিক আছে? সেই ক্ষেত্রে চার্টে যদি আসেন ইথারফির সেক্ষেত্রে আপনি কিছুটা ক্লিয়ার হবেন। ইথারফি। সো ইথারফির এখানে একটা ইমব্যালেন্স রয়েছে যার ইমব্যালেন্সটাকে যদি আপনি একটু ডিল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন একদম ইমব্যালেন্সের 50% ইজ ইম্পোর্টেন্ট লেভেল আপনারা জানেন একদম ইমব্যালেন্সের 50% নিয়ে কিন্তু এগেইন এখানটাতে রয়েছে এখন পর্যন্ত সাইডওয়েজ রয়েছে আমি এক্সপেক্ট করব আমাদের এই জোনগুলো স্টিল ভ্যালিড রয়েছে এন্ড শর্টার টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন এখানে একটা ডিমান্ড জোনও রয়েছে সো এই ডিমান্ড জোনে আসলে হয়তো বা আপনারা
ছোটখাটো একটা অপরচুনিটি গেইন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জোনগুলো মার্ক করবেন। আপনারা আগামীতে যে সমস্ত অপরচুনিটি পাবেন সেই জোনগুলো কিন্তু আগে থেকেই মার্ক করে রাখবেন। পরবর্তীতে হয়তোবা এই জোনগুলোতে আসলে আপনি আর সুযোগ নাও পেতে পারেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও। ইকুয়াল লোর মতো রয়েছে। এর নিচেও কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড আমরা এক্সপেক্ট করব আমার জোন আপনার নয়। এটা আমার জোন। আমার রিসার্চে এই জোনটা কিন্তু আমার জন্য একটা ইম্পোর্টেন্ট জোন হবে। ঠিক আছে? সো নেক্সট আর আপনারা আসলে বলে দেন না ভাই কত শর্টার টাইম ফ্রেমের না লঙ্গার টাইম ফ্রেমের এগুলো বলে দিলে আমার জন্য সুবিধা হয়। অ্যালগো লেয়ার অন এর একটি প্রজেক্ট যা আসলে পস দিয়ে কাজ করে। পস কি? আসলে প্রুফ অফ স্টেক সিস্টেমে কাজ করে। ঠিক আছে? কয়েনটা স্টেক করা যায় লেয়ার অন এর একটা কয়েন সেক্ষেত্রে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে এই কয়েনের কিন্তু নিজস্ব ব্লক চেইন রয়েছে। অ্যালগো সেক্ষেত্রে আগামী দিনে মোটামুটি অ্যালগো কয়েন নিয়ে আমি কিছুটা আশাবাদী রয়েছি। তো সেই ক্ষেত্রে একবারেই কিন্তু পাম্প আসবে না। সেক্ষেত্রে আপনার প্ল্যান করে আস্তে, আস্তে ঢুকতে হবে। কোনোভাবেই আপনি বটমও ধরতে পারবেন না। টপও ধরতে পারবেন না। সেক্ষেত্রে আমার পার্সোনালি আমার নিজের এনালাইসিস এ মোটামুটি আগামী দিনে হয়তোবা ভালো করার সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। বায়ো প্রোটোকলের কাজটা কি জানেন? এটা হেলথ ডাটা ব্লকচেন সংরক্ষণ করে। হেলথ সিস্টেমের যে ডাটাটা আছে, ঠিক আছে? স্বাস্থ্য সংক্রান্ত যে ডাটাগুলো আছে সেগুলো ব্লকচেনে সংরক্ষণ করে। হেলথ কেয়ার ইকোসিস্টেম নিয়ে কিন্তু কাজ করে। এই আমাদের বায়ো প্রোটোকল। দ্যাটস ওয়াই আপনারা এই ইতিপূর্বে দেখতে পাচ্ছেন বায়ো প্রোটোকল কিন্তু একটা পাম্প দেখিয়েছিল। ট্রাম্পের একটা নিউজ প্রকাশ করার আগেই পাম্প করেছিল। ঠিক আছে? জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। অ্যান্ড নাও কারেকশন মোডে রয়েছে আপাতত। আমাদের লঙ্গার টাইম ফ্রেম হয়তোবা এই জোনগুলো একটা আ আসলে টার্গেট হতে পারে অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে এগেইন কিন্তু আমাদের নিচের দিকে আসছে। আমরা স্লোলি আপনারা যদি নেন সেক্ষেত্রে কোনোভাবে উপরের দিকে যে এই জোনগুলোতে যারা নিয়েছে তারা আসলে ফোমোতে পড়েছে অ্যান্ড এই জায়গায় একটা রিজেকশন ব্লকও ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই ফোমোর ভিতরে আসলে পড়বেন না। ঠিক আছে? তো শর্টার টাইম ফ্রেমের জন্য যারা আসলে এই নিচ থেকে এই নিচগুলো থেকে যারা একটু অ্যাকোমোডেট করতে পারবেন তারা এই রিজেকশন ব্লককে টার্গেট করতে পারেন অ্যান্ড উপরের দিকে আমাদের একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন রয়েছে। এগুলোতেকেও টার্গেট করতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও। নিয়ার কয়েন ভালো খারাপ নয়। এআই ক্যাটেগরি কয়েন অ্যান্ড লেয়ার অন। তো আগামীতে নিয়ার কয়েনের নিজস্ব ব্লকচেন রয়েছে। নিয়ার কয়েনের আন্ডারে কয়েন আসতে পারে অ্যান্ড সেক্ষেত্রে নিয়ার কয়েনের ভলিউমও বেড়ে যেতে পারে। বিটকয়েন কত নিচে আসতে পারে ভাই? কত নিচে আসতে পারে এটা জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না। তো আমাদের এনালাইসিস করতে হবে। সেক্ষেত্রে আমরা এনালাইসিস করে যে জোনগুলো পাবো, আমরা যে জোনগুলো পেয়েছি, যে জোনগুলো থেকে আসলেই মার্কেটে রিঅ্যাক্ট আসতে পারে, সেই জোনগুলো অবশ্যই মার্ক করা রয়েছে অ্যান্ড বি বি বেশ কিছুদিন ধরে কিন্তু আমি এই জিনিসটা অনেক আগে থেকেই ভাই, অনেক আগে থেকেই জিনিসগুলো কিন্তু যখনই আমি দেখেছি যে এইখানটাতে আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে জাস্ট এক ম্যানিপুলেশন তখন থেকে আমি কিন্তু বলার চেষ্টা করেছিলাম যে, "ভাই বিটকয়েন নিচে আসতে পারে, মার্কেট ডাউন করতে পারে। এগুলো আমাদের টেকনিক্যাল এনালাইসিস করতে হবে ভাই। পল কয়েনটা সম্ভবত আমাদের যে জোনটা ছিল, জোনটা থেকে ব্রেকআউট দিয়েছে। লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন আমাদের জোনটা থেকে মোটামুটি ব্রেকআউট দিয়েছে অ্যান্ড দেখার বিষয় যে, যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকে এখন একটা সাপোর্ট ক্রিয়েট করে উপরের দিকে যেতে পারে কিনা এটা আমাদের দেখার বিষয়। অলরেডি অনেকদিন সাইডওয়েজ ছিল। ঠিক আছে? তো মোটামুটি একটা ব্রেকআউট হয়েছে। তো টার্গেট খুব একটা বেশি রাখবেন না। এই যে এইখানটাতে যদি একটু উইকলি টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে উইকলি ইমব্যালেন্স রয়েছে। যদি আপনাদের থাকে সেক্ষেত্রে বেশি একটা লোভ করবেন না। এই উইকলি ইমব্যালেন্স অ্যান্ড এখানে আরেকটা ইমব্যালেন্স জোন রয়েছে। আরেকটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন রয়েছে যেটা 382% এর কাছাকাছি। এখানটা আপনারা টার্গেট করে হয়তোবা রাখতে পারেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। বং কয়েন, মিম কয়েন ভাই সেক্ষেত্রে মিম কয়েন হিসেবে আপনি ডিল করবেন। আরেকজন মিনা কয়েন নয়। আপনার মিনা কয়েন নিয়েও সম্ভবত একজন জানতে চেয়েছিল। যেটা আমার যতদূর মনে পড়ে, এই যে মিনা কয়েন নিয়ে রাকিব অফিসিয়াল ভাই। তো মিনা কয়েন আসলে কি বলবো লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন। সেক্ষেত্রে অ্যাডপশন খুব একটা বেশি হয়নি। আসলে এটাকে ওয়ার্ল্ড লাইটেস্ট ব্লকচেন বলে। আসলে এর সাইজের কারণে, সাইজ খুবই ছোট। অ্যা অ্যান্ড আরেকজন সিএফএক্স কয়েন নিয়ে জানতে চেয়েছেন। এটা আসলে চাইনিজ কয়েন লেয়ার অন এর। সেক্ষেত্রে মোটামুটি চাইনিজ এর উপর ডিপেন্ড করবে। চায়না থেকে যদি ভালো খবর আসে ব্লকচেইন সম্বন্ধে সেক্ষেত্রে সিএফএক্স ভালো করার সম্ভাবনা থাকবে। অবশ্যই চার্ট দেখতে হবে আমাদের। চার্ট ছাড়া কিন্তু আসলে অচল ডক্স কয়েন, মিম কয়েন আমি বলতে পারব না। আলফা আপাতত আসলে আমি কি বলব ভাই? আলফাতে এখন ক্রাইটেরিয়া দিনকে দিন আপনাদের জন্য আসলে বেশি হয়ে যাচ্ছে। তো আমি আসলে আপাতত কিছু বলতে পারব না। আলফা করবেন কি করবেন না সেক্ষেত্রে আপনার ফি যাবে।
এটা নিজের রিস্কে, নিজের এনালাইসিস এ করতে হবে। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও অ্যান্ড ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যাতে আমার পরবর্তীতে কয়েনগুলো নিয়ে এনালাইসিস করতে সুবিধা হয়। অ্যান্ড দেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। সকলে প্ল্যান করবেন, শেখার চেষ্টা করবেন। প্ল্যান করে কিন্তু আপনারা আপনাদের জোনগুলো মার্ক করবেন। ঠিক আছে? ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।